করেলা আর ডিম দিয়ে তৈরি করেছি আজকে একটা একদমই নতুন আর ইউনিক রেসিপি। যারা তেতো খেতে পছন্দ করে না তারাও দেখবেন যে এই করেলা রেসিপিটা অবশ্যই খাবে। এইভাবে রান্না করলে করেলা কোনো রকমভাবেই কিন্তু তিতো লাগে না, খুবই টেস্টি লাগে। তো দেখুন এখানে আমি 4টে করেলা নিয়েছি 250 গ্রাম পরিমাণ, আর সাথে ব্যবহার করব 2টো ডিম। করেলাগুলোকে প্রথমে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে এইভাবে গোল গোল করে রিং মতো কেটে নিয়েছি। বীজগুলো যদি একদম কচি থাকে তাহলে ফেলার দরকার নেই, একটু বীজ বীজ ধরনের ছিল, তাই আমি বীজগুলো সব ফেলে দিয়েছি। এবার দেখুন এখানে আমি আলু কেটে নিয়েছি, এখানে 2টো মিডিয়াম সাইজের আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি। সবার প্রথমে করেলাটাকে আমাদেরকে একটু ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর সাথে দেবো হলুদের গুঁড়ি। এই দুটো দিয়ে করেলাটাকে খুব ভালো করে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে। মিক্স করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবেন। এই প্রসেসটা করলে দেখবেন করেলা রান্না করার পর কোনো রকম তেতো লাগে না, আর খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, প্রত্যেক দিনের ভিডিওর মতো আজকেও কিন্তু একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই একটা করে লাইক করে দেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো করেলাটা রেখে দিয়েছি সাইডে। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো কিন্তু আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার ওই আলুর মধ্যেই দিব 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদের গুঁড়ি। এই দুটো দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে ফেলবো, দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে আমি ভাজা করে নেব। হাই ফ্লেমে ভাজতে হবে, যতক্ষণ না আলুর ওপর একটা লাল একটু স্পট চলে আসছে না ততক্ষণ ভাজতে হবে। প্রায় 2 মিনিট মতো কিন্তু হাই ফ্লেমে এটাকে ভাজার পরে দেখবেন এর কালারটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। তো চলুন এইভাবে কিন্তু সবার প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আলুটাকে তুলে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, যদি আমার ফেসবুকের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে একটা করে শেয়ার দিয়ে দেবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আমার ইনস্টাগ্রামেও কিন্তু সুন্দর সুন্দর ভিডিওর আপডেট থাকে, শর্ট ভিডিও থাকে, আপনারা অবশ্যই সেখানে গিয়েও আমার ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে নেবেন। তো দেখুন আলুটা কিন্তু কথা বলতে বলতে একদম তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই যে করেলাগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো তুলে দিয়ে দেবো। ম্যারিনেট করার ফলে দেখবেন হালকা জল বেরিয়ে আসবে, কিন্তু জলটাকে আপনারা নেবেন না, শুধুমাত্র করেলাগুলো ওপর থেকে এভাবে তুলে ছেঁকে তেলের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু গ্যাসটা আমি প্রথমে হাই ফ্লেমে রেখেছি। করেলাগুলোকে এবার আমি কড়াইয়ের মধ্যে ভালো করে এরকম সাইড দিয়ে ছড়িয়ে দেবো। সুন্দর করে করেলাগুলো ছড়িয়ে দিয়ে তারপরে করেলাগুলোকে মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু ভাজতে হবে। এভাবেই ভাজবো, ভাজা হয়ে যাবে দেখবেন। ভাজতে ভাজতে 2 মিনিটের সময় হবে না, করেলাগুলো ঠিক এরকম কালার চলে আসবে। এবার করেলাগুলোকে আমি আগে থেকে তুলে নেবো। একটা যেই পাত্রে আমি আগে থেকে আলু তুলে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই কিন্তু একসাথেই আমি তুলে নিচ্ছি দুটোকে। চলুন তাহলে এইগুলোকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। আর কিন্তু এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব, এক্সট্রা কিন্তু কোনো রকম আর তেল ব্যবহার করব না। আমি রিফাইন্ড তেলে তো করেছি, আপনারা চাইলে সরিষার তেলেও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। এই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো জিরে, গোটা জিরে দিয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেবো। সুন্দর করে এটাকে ভাজতে হবে হালকা নরম হওয়া পর্যন্ত, খুব বেশি লালচে করে কিন্তু কোনো রকম ভাজার দরকার নেই। দেখবেন যখন ঠিক এরকম ধরনের কালার চলে আসবে তখনই ভাববেন পারফেক্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। আপনারা চাইলে এই সময় এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। আমি করলাতে আর দিচ্ছি না, আমি দিচ্ছি কিছু শুকনো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সবগুলো 1 চামচ করে নিয়েছি, হলুদ গুঁড়োটা শুধুমাত্র 1/2 চামচ দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে অল্প জল দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ফেলবো। হাই ফ্লেমে কিন্তু মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে না আসছে ঠিক ততক্ষণ এভাবে আমাদের কষাতে হবে। সুন্দর করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমাদেরকে এটাকে কষাতে হবে। এবার দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা টমেটোর পেস্ট দিয়ে দেবো। পেস্ট দিয়ে কিন্তু এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে কিন্তু মিক্স করে ফেলতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট লাগবে মশলাটা কষাতে। যখন দেখবেন যে এরকম মশলাটা একটু ড্রাই হয়ে এসেছে তখন কিন্তু এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আর করেলা, এই দুটো দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে। সুন্দর করে এর সাথেও 1 মিনিট মতো প্রায় আমাদের কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মাখিয়ে দেবেন এই করেলা আর আলুর মধ্যে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আর দেখবেন এইভাবে করে খুবই ভালো লাগে। একটু নতুন ধরনের রান্নাটা কিন্তু খুবই টেস্টি। অনেকে করেলা খাওয়া কিন্তু একদম পছন্দ করে না, বা বেশিরভাগ করেলা চচ্চড়ি আর করেলা ভাজি হয়। তো এইভাবে করেলাটা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। হালকা ঢাকা দিয়ে রেখে দিলাম 1 মিনিট পর্যন্ত, হাই ফ্লেমে রেখেছিলাম। এবার এটা ঢাকাটা খুলে দিচ্ছি। খুলে দিয়ে এবার দেখুন
তলাতে কিন্তু বসে বসে যাচ্ছে হালকা। এবার আমি পরিমাণ মতো এখানে জল ব্যবহার করব। অল্প করে এখানে কিন্তু আমাদের জল দিয়ে দিতে হবে, হাফ গ্লাস মতো, খুব বেশি কিন্তু আমি এখানে একদমই ঝোল করছি না। তো এখানে দেখুন দিয়ে দিলাম অল্প করে জল, ঠিক হালকা করে ঝোল দিতে হবে, যাতে আলুটা যতটা সিদ্ধ হয়নি ততটা যাতে ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। এবার জলটাকে দিয়ে আমি এটাকে ঢেকে ফুটতে দিয়ে দেবো প্রায় 5 মিনিট মতো। প্রথমে এটা ফুটিয়ে নেবো হাই ফ্লেমে, তারপরে যেই ফুটে আসবে গ্যাসটা লো ফ্লেম করে দিয়ে 4 মিনিট মতো আরও রেখে দেবো। তো চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। অপর দিকে একটা প্যান গরম করে নিয়েছি, দিয়ে দেবো 1 চামচ মতো তেল আর 2টো ডিম আমি আগে থেকে এখানে ভেঙে নিয়েছি একটা বাটির মধ্যে। সামান্য নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ঠিক এটাকে আমি এর মধ্যে এবারে ঢেলে দেবো। তো হাই ফ্লেমে ডিমটা ভাজা করব। যখন দেখবেন ডিমটা একটুখানি হয়ে এসেছে, এভাবে বড় বড় টুকরো করে করে ভেঙে দেবো। খুব বেশি ছোট ছোট টুকরো করব না, বড় বড় টুকরো করি, কিন্তু এটাকে আমাদের ভেঙে নিতে হবে। ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। অপর দিকে এটাও কিন্তু 5 মিনিট হয়ে গেছে। ডিমটা সাইডে রেখে দিয়েছিলাম, দেখুন হালকা কিন্তু একদম ঝোল আছে। এবার গ্যাসটা টোটালি হাই ফ্লেমে করে ডিমগুলোকে ঢেলে দিতে হবে। ঢেলে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমাদের মিক্স করে দিতে হবে। এই সময় দেখে নেবেন যদি নুনটা কম লাগে, অবশ্যই নুন ব্যবহার করবেন। আর এটাকে ভালো করে নাড়িয়ে চেড়ে প্রায় 2 মিনিট মতো কষিয়ে নিলে আমাদের এই আজকে করলা দিয়ে আলু ডিমের রেসিপি একদম রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা, দেখাবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে। ভালো থাকবেন।